মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার আর কোনো অসুবিধা হচ্ছে না তো? ব্যথা করছে না তো খুব একটা? না ম্যাডাম, আমি ঠিক আছি, একদম চিন্তা করবেন না। শ্যামলী, এখনো অনেক জ্ঞান ফিরছে না কেন বলো তো? আমি কি একবার গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলি? না না ম্যাডাম, তার কোনো প্রয়োজন নেই। একটু ধৈর্য ধরুন, দেখবেন জ্ঞান ঠিক ফিরে আসবে। কম বড় অপারেশন তো নয়, একটু তো সময় লাগবেই। বলুন, মহেশ্বরের দহায় যখন স্যার ফিরে এসেছেন, স্যারের আর কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। তাই যেন হয় শ্যামলী, তাই যেন হয়। ম্যাডাম, সেই সকাল থেকে তো অনেক কিছু চললো, পেটে তো কিছু পড়েনি ম্যাডাম। একটু কফি খাবেন? হ্যাঁ, খেতে পারি। বেশ, তাহলে আপনি বসুন, আমি নিয়ে আসি। না না, তোমাকে যেতে হবে না, তুমি বসো, আমি গিয়ে কফি নিয়ে আসছি। না না ম্যাডাম, আপনাকে যাওয়ার কোথাও দরকার নেই। হুট করে যদি ডাকে তখন মুশকিল হয়ে যাবে। আপনি বসুন, আমি নিয়ে আসছি। ঠিক আছে, বসুন, সাবধানে। সত্যি শ্যামলী, আজ তোমার জন্যই আমি আমার অনেকে ফিরে পেলাম। ম্যাডাম, আপনার পেশেন্টের জ্ঞান এসেছে, চলুন এবার আপনি দেখা করতে পারবেন। আমার ছেলের জ্ঞান ফিরে এসেছে? আচ্ছা ঠিক আছে, চলুন। হনি, হনি, আপনি এসেছেন শ্যামলী? আপনি থেকে যান প্লিজ, আপনি বাড়ি ছেড়ে যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। হনি, আমি কি বড্ড তাড়াহুড়ো করে ফেললাম রে? তুই কি তাহলে শ্যামলীকে আমাকে আটকালি না কেন? হনি, তুই কেন আটকালি না আমাকে? আমি তোর জীবনটা এলোমেলো করে দিলাম রে হনি, তোর জীবনটা একেবারে এলোমেলো করে দিলাম। ম্যাডাম, ম্যাডাম আপনি কাঁদছেন কেন? সব ঠিক আছে তো? ছেলেটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে চোখ মেলে তাকিয়েছে। আমার চোখে তো জল আসবে। ম্যাডাম কি আমাকে সত্যি কথা বললেন? কিন্তু ওনাকে দেখে কেমন যেন একটা লাগলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।